ভাতিজা ক্যামেরা স্টার্ট দিছো, সবকিছু ঠিকঠাক আছে তো? কাকা সবই ঠিক আছে, কিন্তু অগর তো ঘোলা দেখা যায়। ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, সামান্য কাপড় ব্লগার, ওকে না দেখাইলেও চলবো। যাই হোক ভাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। দর্শক, বর্তমানে কাপড় ব্লগারদের দিকে উঠেছে আঙুল, তারা নাকি এই গ্রহের কোনো প্রাণীই না। তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারাদিন কাপড় ব্লগারদের সাথেই থাকবো। তারা সারাদিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো। তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা পাড়া দিয়েন না। কে ভাতিজা, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না, এই জায়গায় আমাকে কাপড় ব্লগার কো লজ্জা শরম পড়ে আছে। কিন্তু ভাতিজা হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপড় ব্লগার কো লজ্জা শরম থাকলে তো দেখবেন। চলেন কাকা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। ভাতিজা, কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা কাপড় ব্লগার কো কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। কি পারা দিবে? কাকা এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম ভাতিজা? আরে আপনি আমাকে কাপড় ব্লগার কো কন্টেন্টে পাড়া দিবেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্ট না আমাকে নতুন করে গুছাইতে হইব। পারেন এই বউ, আহ দুজন মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আসলে কাপড় ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কাকা বাকি কাজ পরে হইব, এখন নাস্তার সময় হয়েছে, আগে নাস্তাটা করে নেই। যাও যান, তুমি নাস্তাটা নিয়ে আসো। ভাতিজা এত দেরি করে নাস্তা করবা যে? কাকা আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপড় ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট। কিন্তু ভাতিজা আমরা তো সকালবেলা উঠে সবার আগে হাঁটি। আরে কাকা এইটাই তো আমাকে কাপড় ব্লগার কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। এই নাও যান, নাস্তা রেডি। আরে ভাতিজা, এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা এটা হলো লজ্জাহীনা পাতা, এই পাতা চাবায় খাইলে লজ্জা শরম থাকে না। আমরা কাপড় ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা চাবায় খাই, যার জন্য আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আপনিও আমাকে লগে নাস্তা করেন কাকা। থাক ভাতিজা, আমার লজ্জা শরমের দরকার আছে, কারণ আমি তো আর তোমাকে মতো কাপড় ব্লগ করে খামো না। কেন কাকা? ওইটা তুমি তোমার কাকি রে যাই জিগাইও। তাইলে তোমরা নাস্তা করো ভাতিজা, আমি আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতেছি। দর্শক, কাপড় ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপড় ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি। আপনার এইটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকে মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি। তাই কাপড় ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো, আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপল ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বুবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার গো দেখলো, তারপর সবার মতো ও কাপল ব্লগার গো গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম, তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গো গালি দেয়। তো আপু, আপনাদের সন্তান প্রথম কাপড় ব্লগারদের দেখে মুখ দিয়ে কোন একটা বলেছিল, এইটা যদি একটু বলতেন। নাটকের পোলা। এই চল আমরা আবার কাপড় ব্লগার কাছে ফিরে যাই।